আসসালামু আলাইকুম ইয়াস। আজকে সারাদিন ধরে ভিডিও করা হয় নাই। এখন আসলাম অফিস থেকে, লিফটে আছি। হ্যাঁ, চলে আসছে প্রায় 9টায় ছুটি হয়েছে। আসছি, শুয়ে আছি। দেখি আমি আসসালামু আলাইকুম। ঘুমাচ্ছে, রাজা বুড়িয়ে যে ঘুমাচ্ছে, রাজা মজা দুজনে ঘুমাচ্ছে। আমার পাও শুয়ে আছে। তো আমি এখন আসলাম, কি করবো না করবো দেখি, কাপড় চাপড় চেঞ্জ করি। আর আমাদের এই যে রাতের সিনারিটা একটু দেখুন কেমন দেখায়। ভালো লাগে না? আমিও দেখি না, এই জন্য আপনাদেরকেও দেখানো হয় নাই, তো এখন দেখাচ্ছি। আর ওই যে ব্যাঙগুলো ডাকে ঘ্যাঘু ঘ্যাঘু করে। বর্ষার সিজনে তো একটু ডাকাডাকি হবে, হয়তো বৃষ্টি আবার আসতে পারে। আজকে কি বৃষ্টি হয়েছিল? অফিসে থাকলে, ভিতরে থাকলে তো অত বোঝা যায় না বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে। তো এই যে আমি এখনো বোরকা টোরকা খুলি নাই, খুলবো। খুলে টুলে দেখি রান্না করবো কি না, কতটুকু খাবার আছে আমি দেখে নিই যে রান্না করতে। কারণ রান্না যদি করে থাকতে ভালো, না তুলে সকাল ভোরবেলা উঠে রান্না করবো। তা আপনারা ভালো থাকুন। দেখি আপনাদের। হ্যাঁ, বলুন। তো এই যে এটা কী আর করবো, বেতন না দিলে আপনাদের কারণ এখন কী দিয়ে কী করবো বুঝতে পারছি না। সবাই দোয়া করেন। এখন এই পর্যন্ত। তো গাইস, এই যে এখন আমি খেতে বসছি, ফ্রেশ ট্রেশ হয়ে। মেয়েটাও শুয়ে পড়ছে। কী আর বলবো, বলার ভাষা নাই। কারণ স্কুলের বিষয়গুলো এখন যে কেমন হয়েছে, এক এক স্কুলের সিস্টেম এক এক রকম হয়েছে। সরকারি স্কুল, তারপরেও বেতন সরকারি, আধা সরকারি থাকলেও তো মানুষ বেতন একটু করে, যে সময় যে একটু পরে দেওয়া কি করা পরীক্ষার সময়। এখন বেতন না দিলে তারা সার্টিফিকেট দেবে না। কেমন প্রতিষ্ঠান, এখন কেমন প্রতিষ্ঠান করানো হয় বাচ্চাদের, একটু সহযোগিতাও নাই। আমার বেতনও আসবে তার 7 তারিখে। কি একটা ঝামেলার ভিতরে আছি, টেনশনে পাচ্ছি না। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছু সমাধান করে দেয়। সব কিছু সমাধান করেন মালিক আল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। এখন এমন একটা সময় আসছে, এদিকে কারোর কাছে মনে করেন পাওয়ারও কায়দা নেই। কারণ অফিসেও সবার হাত টানাটানি, বেতন না আসলে কারোর কাছে এখন পয়সা নেই। ঈদটা গেল, মানুষের ঈদ যাওয়ার পরে তো মনে করেন বেতন একটা কোনোরকম অর্ধেক স্যালারি ছিল, সেটা দিয়েছে। বেতন মাস যাবে, তারপরে তো বেতনটা আসে, তার আগে তো আর আসে না। এই একা একা চালাইতে গেলে এই যে একটা সময় যখন চাপ পড়ে যায়, এই যে থেকে 2200 টাকা দেয়,
গাইড কেনা লাগলো, গাইড কিনলাম। তারপরে আবার রাইজা মোহাম্মদ ছোটো মাদ্রাসা, আল্লাহ। তারপরে দেখেন মাদ্রাসাগুলো আল্লাহ তাআলার আসলে বরকত নিয়ামত থাকে। তারা হচ্ছে কি প্রায় কয় টাকা পাবে মনে হয় 4-5 হাজার টাকার উপরেই পাবে তারা আমার কাছে। কিন্তু তারা হচ্ছে আমার কাছে চাপ দিনে আমি বলছি যে পর্যায়ক্রমে আমি দিয়ে দিব, আপনার হিসাব করে আমার টাকাটা দিন। তারা ছাড় দিছে, আমার মেয়েদের পড়াচ্ছে। কিন্তু দেখেন স্কুল যে বড় প্রতিষ্ঠান, স্কুলগুলা মানুষের গরিব গরিবদের মানুষ তো একটু ভালো স্কুলে পড়ায়, মেয়েটা ভালো থাকলে ভালো জায়গায় পড়লে তো বাচ্চারা একটু ভালো জায়গায় যেতে পারবে, কষ্ট করে পড়ায় যাবে। কিন্তু তারা সেভাবে ছাড় দেয় না। কী অবস্থা, মনে হচ্ছে ফাইনাল পরীক্ষা চলে যাবে আমার অবস্থা। কী আর বলবো, তো দোয়া করবেন আমাদের জন্য, আমার বাচ্চাদের জন্য। আল্লাহ সব কিছু যেন সহজ করে দেয়, সঠিক সমাধান দিয়ে দেয়, দোয়া করেন। ভাষা খুঁজে পাচ্ছে না, ভালোও লাগছে না কথা বলতে। তারপরে একটু শেয়ার করলাম আপনাদের সাথে, বলেও দেওয়া মানে আপনাদের সাথে পরিবারের মতন, তাই পরিবারের সাথেই কথাটা একটু শেয়ার করলাম। হ্যাঁ, কিছু মনে করেন না, আপনারা আমার ভুল হলে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই।